টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকেই শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন শুরায়ে নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীরা, আর শেষ পর্ব নিয়ে হবে সাতপন্থীদের নিয়ে। টঙ্গীর তুরাগ পার ৩ পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে জড়ো হতে শুরু করেছে মুসল্লিরা। শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে ভারতের বক্তা ইব্রাহিম দেওলার আম্বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ৮০-৮৫টা দেশের মানুষ এই বাংলাদেশে আসছে দিন শিখার জন্য, আমাদের থেকে শিখতেছে, আমরা তাদের থেকে শিখতেছি। দাওয়াতের জিম্মাদারি আমাদের এই শেষ উম্মতের উপরে দিয়ে গেছেন। ওই উম্মতের জিম্মাদারির পালন করার জন্য এই প্রত্যেকটাই ময়দান থেকে ওলামায়ে কেরাম আমাদের নির্দেশনা দিয়ে সারা পৃথিবীতে কাজটা এই ময়দান থেকে ছড়ায় ইনশাআল্লাহ। দুনিয়ায় কীভাবে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারবো তার দিক নির্দেশনামূলক কথাই বিশ্ব ইজতেমায় দেওয়া হয়। আগত মুসল্লিরা জানান, সারা বিশ্বের মানুষের শান্তি কামনা ও দিনের দাওয়াত দেয়াই বিশ্ব ইজতেমার মূল লক্ষ্য। বিশ্বের মানুষের শান্তির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র মানুষকে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে জামায়াত হয়েছি। বিশ্ব ইজতেমার উদ্দেশ্য হয়েছে পুরো বিশ্ব মুসলিমকে একত্র করা এবং শান্তিময় করা, কিভাবে মুসলমানের ভিতরে শান্তি ফিরিয়ে আনতে পারে এই ধরনের প্রচেষ্টা। এবারের বিশ্ব ইজতেমা মাওলানা জুবায়েরপন্থীদের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হবে। 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর 3 থেকে 5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ। নির্বিঘ্নে সব আয়োজন শেষ করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি। আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর।